আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে লম্বা হইতে আমরা সবাই চাই। যে যত লম্বা তার একটা সামাজিক ব্যক্তিত্ব বেড়ে যায় আরকি। কিন্তু লম্বা হওয়ার একটা সময় আছে। এটা অনেকেই জানে না। আজকে এই যে আমার সামনে তোমার নামটা কি? ফারহান শরীফ। ও আমার কাছে দীর্ঘ ১ বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছিল। তখন কিন্তু ও যথেষ্ট খাটো ছিল। হরমোনাল কারণে যদি লম্বা না হয়, আরো অনেকগুলো কারণ আছে। তবে এই যে আমরা যারা হরমোন রোগ বিশেষজ্ঞ তারা এই লম্বা হওয়ার চিকিৎসাটা করি মেইনলি। এবং হচ্ছে যে এইটার কতগুলো স্টেজ আছে। সেটা হচ্ছে যে তার হাইটটা মাপার জন্য সঠিক স্টেডিওমিটার যেটাকে বলা হয়। হাইটটা অ্যাকুরেট হতে হবে। হাইট ভেলোসিটি যে প্রতি মাসে কতটুকু বাড়তেছে সেটা মেজারমেন্ট করতে সেই অনুযায়ী ওষুধ পরিবর্তন করতে হইতে পারে এবং ডায়াগনোসিসটা তো অবশ্যই গুরুত্ব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে পরিমাণ লম্বা হয়েছে আমরা আপনাকে গ্রাফে দেখাবো। তো ও ৮ এপ্রিল ২০২৫ আসছিল। ওর যেটা ছিল হাইটটা কম ছিল ১৪৬। আমরা যেটা করি সেটা আমরা এই যে এইখানে আমরা চলে যাই। আমরা এই যে তখন ওর ছিল হলো ১৩ বছর ১১ মাস। সেই ১৩ বছর ১১ মাসে যদি যাই তাহলে হাইটটা এই যে এই জায়গাতে ছিল। আর এখন আমরা যদি ১৪ বছর ১১ মাস হয় তাহলে ১৫৫ সেন্টিমিটার, তার মানে এই যে এইখানে চলে গেছো, এই জায়গাটাতে কিন্তু চলে আসছো। তাহলে বেশ খানিক এটা বাড়ছে। এইভাবেই আমাদের উচ্চতা কিভাবে ঠিক আছে কিনা এবং উচ্চতা মনিটরিং এবং উচ্চতার সবকিছু আমরা ট্রিটমেন্টটা করে থাকি। এবং ওর যেটা আমরা পেলাম, আমরা পরীক্ষা করলাম যখন ওর থাইরয়েডের সমস্যা ছিল না, কিন্তু ভিটামিন ডি লেভেলটা একদমই কম ছিল। তো সেই ভিটামিন ডি আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করলাম এবং আমরা কিন্তু পরীক্ষা করলাম আজকে আবার। এখন কিন্তু ভিটামিন ডি লেভেলটা স্বাভাবিক চলে আসে। এটাই আমাদের দরকার। আচ্ছা, ও আগে যখন আসছিল প্রথমে এপ্রিলে আসছিল, ১ বছরও হয় নাই, এপ্রিলে আসছিল তখন ১৪৬ সেন্টিমিটার ছিল। আর আজকে আছে হলো ১৫৫ সেন্টিমিটার। ভালো একটা পরিবর্তন। তো যখন ১৪৬ সেন্টিমিটার ছিল তখন ওকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করতো এবং সবাই খাটো বলে তুচ্ছতাচ্ছিল্য করা, পিচ্চি বলা, এই বয়সে, বিশেষ করে এই ১৪-১৫ বছর বয়সে খুব মনে আঘাত দেয় এবং সামনে আগায় যাওয়াকে অনেকটাই পিছায় দেয়। সুতরাং এই সময় যদি ও সঠিক লম্বাটা হইতে পারে, যে এই চিকিৎসাটা ও সঠিক সময় আসছে, ও যদি ২০ বছরে আসতো তাহলে কিন্তু আমরা ওকে আর এই ট্রিটমেন্টটা দিয়ে লম্বা করার সুযোগটা হারাই ফেলতাম। আর সবার জন্য বার্তা একটাই, যারা বাচ্চাদের লম্বার দিকটা খেয়াল রাখবে। যদি কোনো সন্দেহ থাকে আমাদের কাছে আসবেন, নিজেরা মাপতে পারেন এবং সেটা একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে, সেই চার্টে বসাইতে হবে। এখন দেখা যাচ্ছে ছেলেটার ভিটামিন ডি এর ঘাটতি। ভিটামিন ডি এর ঘাটতি হলে সেক্ষেত্রে বোন ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, গ্রোথ বাড়বে না। এই গ্রোথের পেছনে অনেকগুলো ফ্যাক্টর দরকার আছে এবং গ্রোথ ভেলোসিটি মানে আসলে কতটুকু বাড়তেছে একটা হলো চোখের দেখা। অনেকে অনেক মন্তব্য করতে পারে যে আমি বড় হয়েছি, লম্বা হয়েছি, খাটো হয়েছি, এটা একটা বিষয়। আর অ্যাকুরেটলি সে প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং সেই অনুযায়ী তার পরবর্তী ট্রিটমেন্টটা কি হওয়া উচিত সেইগুলো ইভ্যালুয়েশন করা। সুতরাং ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ার এই গ্রোথ নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। আর আমরা চাই কোনো বাচ্চাই জানি তার রোগের কারণে বা কোনো কিছু ঘাটতির কারণে তার খাটো হয়ে না যাক, খাটো তার জীবনে একটা প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয়। সুতরাং আমরা চাই প্রত্যেকটা বাচ্চা তার স্বাভাবিক উচ্চতায় পৌঁছাক এবং সুস্থ সুন্দর মতো জীবনযাপন করুক। প্রত্যেকটা বাবা মার জন্য এটা একটা সতর্কবার্তা। আপনার বাচ্চার উচ্চতা আপনারা ঠিক মতো দেখুন, যদি কোনো সমস্যা পান চলে আসুন আমাদের কাছে। এই ডায়াবেটিস আর হরমোন কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান। অনেকেই এর লোকেশনটা জানে না যে কোথায়। এই ফরিদপুরের মুজিব সড়কের নীলটুলিতে আরোগ্য সদন হসপিটাল আছে, অনেকেই চিনেন। তার উল্টা দিকের বিল্ডিং এর ৩ তলায়, একটু কষ্ট করে ৩ তলায় উঠতে হবে। আর সমরিত হসপিটালের ঠিক পাশে